আজকে আমরা তালাশ করব, আজকে আমরা জানব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন ছেলে সন্তান ছিলেন। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে মুহররম মাসের মধ্যে হায়াতি জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে কোটি গুণ শুকরিয়া। আজকে আমরা তালাশ করব, আজকে আমরা জানব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন ছেলে সন্তান ছিলেন। কিতাবের মধ্যে তালাশ করলে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন সন্তান ছিলেন। একজন হচ্ছেন আলী আকবর, আরেকজন হচ্ছেন আলী আউসাদ, আরেকজন হচ্ছেন আলী আসগার। এখানে আমরা দেখা যাচ্ছে আলী আকবর যিনি বড় ছিলেন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আলী আউসাদ তিনি শহীদ হন নাই, তিনার পরিচয়টা আমি আপনাদের সামনে একটু পরেই তুলে ধরছি। আলী আসগার যিনি 6 মাসের শিশু ছিলেন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। মধ্যখানের যিনি শহীদ হন নাই তিনি হচ্ছেন ইমাম জৈনুল আবিদিন। তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের খুব পছন্দনীয় ছিলেন এবং এত পরিমাণ এবাদতকারী ছিলেন। তিনার এবাদত সাইয়্যিদুস সাজিদিন, তিনি সিজদাকারীদের মধ্যে যারা সিজদা করে তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম জৈনুল আবিদিন। তিনার সেটা উপাধি ছিল, তিনার মূল নাম ছিল আলী আউসাদ। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন সন্তানের পরিচয় জানলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি ফয়জাত এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি ফয়জাত আমাদের নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।